ছিলাম এবং খুব উইয়ার্ড অবস্থা, যেহেতু সারাদিন অনেক গরম ছিল এবং কাজ করেছি, উইয়ার্ড হিসাবে আমি বসেছিলাম এবং কিছু একটা আমি করছিলাম, যেটা কোনো একজন ব্যক্তি যিনি হচ্ছেন ব্রুস লির লোক, উনি ভিডিও করছিলেন। তো আমি খুব স্বাভাবিকভাবেই ওনার কাছে যাই এবং জানতে চাই যে আসলে উনি যে ভিডিওটা করেছেন সেখানে আমি আছি কিনা, কারণ ওনাদের ভিডিওতে থেকে আমি তো ভাইরাল হতে চাই না, আমি তো গণমাধ্যম কর্মী, আমার তো ভাইরাল হওয়ার কোনো প্রয়োজন নেই। ওনারা ভিউর নেশায় ভাইরাল করবে আমাকে, আমি তো সেটা মেনে নিতে পারি না। আমি একজন নারী, আমার ফ্যামিলি আছে। তো সেই জায়গা থেকে আমি যখন ওনার সঙ্গে কথা বলতে যাই, উনি প্রথমেই খুব অ্যাগ্রেসিভ আচরণ করেন এবং উনি যে নোংরা কথাটা বলেছেন সেটা আসলে নেওয়ার মতো না। উনি বলেছেন এফডিসির মেয়েরা কাপড় খুলে নাচতে পারে, সেটার ফুটেজ নিয়ে যায়, আর কেন আমার ফুটেজ ওনারা নিতে পারবে না? এফডিসির মেয়েরা যদি কাপড় খুলে নাচে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমার ভিডিও নেওয়ার রাইট তো তাদের নাই উইদাউট মাই পারমিশন। কিন্তু উনি কেন আমার ভিডিও করলো? আমি যখন নর্মালি ভদ্রভাবে দেখতে যাইতে চাইলাম, উনি আমাকে দেখালেই পারতেন যে আপু আপনি এই ভিডিওটাতে নাই। উনি সেই আচরণ না করে আমাদেরকে কেন এফডিসিতে ঢুকতে দিয়েছে, আমাদেরকে বের করে দেওয়া হোক, আমাদেরকে যেন কাজ করতে না দেওয়া হয়। এগুলো কি গণমাধ্যম কর্মীদের প্রাপ্য? যারা সারাদিন রোদের পুড়ে আপনাদের জন্য কাজ করে তারা কি এটা প্রাপ্য? তারা কি মূর্খ হয়ে গেছে আজকে দিনের জন্য? এমনিতে ক্যামেরা ঢুকলে তো সবাই দৌড়ে আসে ইন্টারভিউ দেওয়ার জন্য। তারা দেখতেছে প্রত্যেকটা সাংবাদিক এখানে দাঁড়িয়েছে মানববন্ধনে, তারা কেন গান বাজনা চালাচ্ছে, হল্লো করতেছে? একটা সিনিয়র শিল্পী শিউলি আপাকে যেভাবে রাসেল নামে একজন অভিনয় শিল্পী যেভাবে হুমকি দিয়েছে, তারা কোনো এটার প্রতিবাদ করেনি কেন? ধীরে ধীরে এই ঘটনা ঘটবে কেন? আমরা নাজমুল হক ব্রুস লি এবং তার নেতৃত্বে যে মানুষগুলো অধীনকে যে নেককার ঘটনা ঘটিয়েছে তার দৃষ্টান্ত দাবি জানাচ্ছি। আমাদের 5 দফা দাবির মধ্যে রয়েছে ঘটনা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। 2 নম্বর, বিএফডিসিতে সাংবাদিকদের নিরাপত্তা ও নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে হবে। 3, সংবাদ সংগ্রহে কোনো ধরনের বাধা, হয়রানি, ভয়ভীতি বা হামলার ঘটনা রোধে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে। 4, ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। 5, বিএফডিসিতে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে প্রবেশের নীতিমালা কার্যকর করতে হবে। শুধুমাত্র সরকার অনুমোদিত টেলিভিশন, পত্রিকা, অনলাইন ও মাল্টিমিডিয়া গণমাধ্যমে বৈধ পরিচয়দায়কারী সাংবাদিকদের প্রবেশের অনুমতি নিশ্চিত করতে হবে। আপার অ্যাঙ্গেল থেকে যখন ভিডিওগুলো করে তখন তো দোষগুলো আমাদেরকে দেন, তাদেরকে তো দেন না। আমরা মূলধারা গণমাধ্যম কর্মী, আমরা কখনো এমন কোনো ক্যাপশন দিই না, এমন কোনো অ্যাঙ্গেলে ভিডিও নিই না যেটা কারণে আপনারা হেনস্থা হবেন। হেনস্থা করেন কিন্তু আপনারা যাদেরকে নিয়ে আসেন। আপনারা কেন এফডিসিতে এরকম দুষ্কৃতিকারীদের আপনি লালন পালন করবেন? কার ছত্রছায়ায় এরকম একটা কাণ্ড ঘটে? সাংবাদিকরা কেন লাঞ্ছিত হবে বারবার? এর আগেও নির্বাচনের পরে আপনার কিন্তু সাংবাদিক লাঞ্ছিত হয়েছে, সাংবাদিকদের কি পেটানো হয়েছে এবং তাদেরকে লাঞ্ছনা করা হয়েছে। সেখানেও কিন্তু একটা আপনাদের ভূমিকা ছিল একটা নিশ্চুপ। এবার আবারও কিন্তু আপনারা এখনো নিশ্চুপ রয়েছেন, আপনারা একটা কথা বলছেন না। কেন বলছেন আপনারা কি এদেরকে লালন পালন করেন? আপনারা কি চান না আইডেন্টিফাই করে তাদেরকে শাস্তি আওতায় আনা হোক? আপনারা কি করছেন? এখানে লেখা আছে ব্রুস লি না? ব্রুস লি কি করেছে? আমার বোনকে লাঞ্ছিত করেছে, গালিগালাজ করেছে, এমন অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে যে গালিগালাজ এখানে বলাটা আসলে অশোভনীয়, এবং গায়ে হাত দিয়েছে। কেন গায়ে হাত দেবে? আমরা ছেলে মানুষ, আমাদের গায়ে হাত দেওয়া আর একটা মেয়ে মানুষের গায়ে হাত দেওয়া এটা কিন্তু সমান কথা না। কেন এটা করবে বারবার? কেন এফডিসিতে কেন এরকম অশোভন আচরণ হবে? কেন আমরা বারবার আসব? আমরা চাই এটা একটা সুষ্ঠু তদন্ত হোক। আমরা অতীতেও দেখেছি এফডিসিতে সাংবাদিকদের লাঞ্ছিত করা হয়েছে এবং রীতিমতো পেটানো হয়েছে, সেই সব ঘটনা আমরা ভুলে যাইনি। গতকালকেও ঠিক তেমনি একটি ঘটনা ঘটলো। বেশ কয়েকজন প্রথম সারির গণমাধ্যমের কর্মীদের উপর এই ব্রুস লির এগ্রেসিভ আচরণ, সেই সব ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। আমরা ব্রুস লির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। কালকে আমাদের এক বোন, আমাদের আরো কয়েকজন প্রথম সারির ভাই যারা সংবাদ সংগ্রহ করতে এফডিসিতে এসেছেন, তাদেরকে হেনস্থা করা হয়েছে, গালাগাল করা হয়েছে, গায়ে হাত দেওয়া হয়েছে। তার নাম ব্রুস লি এবং ব্রুস লির সঙ্গে আরো বেশ কয়েকজন জড়িত। এরা এফডিসিতে এই ধরনের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড কিভাবে করে? এর দৃষ্টান্তমূলক শাস্তি, দৃষ্টান্তমূলক তদন্ত, তারপরে শাস্তির দাবি করছি। দৃষ্টান্তমূলক শাস্তি যতক্ষণ না হবে এই ধরনের ঘটনা কিন্তু আরো ঘটতে থাকবে। এবং এখন
এবং এখন পর্যন্ত যারা আছেন শিল্পী সমিতির যে দুটি প্যানেল, তারা কিন্তু আমাদের কাছে এখন পর্যন্ত কেউ আসেনি এবং তারা কিন্তু নির্বাচন নিয়ে আছেন। হুঁশিয়ারি করে বলতে চাই, আপনারা নির্বাচন করছেন কিন্তু সেই নির্বাচনের ফুটেজ কিন্তু আমরা কভার করব। আমরা যদি আসলে বেঁকে বসি, আপনারা সেই নির্বাচন কিভাবে করেন সেটাই আসলে দেখে নেওয়ার সময় এই মুহূর্তে হয়েছে। ধন্যবাদ। শিল্পীদের সাথে আমাদের এইভাবে ঝামেলা হয়, তাহলে আমাদের তো নিউজ কভার করার কোনো দরকার নাই। এবং সেখান থেকে আমরা দেখেছি যে এই যে ঘটনাটি কালকে ঘটেছে, এখন পর্যন্ত কিন্তু আমাদের সাথে কোনো কর্তৃপক্ষ, এফডিসি কর্তৃপক্ষ আমাদের সাথে যোগাযোগ করেনি। সুতরাং আমাদের যে বড় ভাই যে কথাটি বলে গেল, যতক্ষণ পর্যন্ত এর শাস্তি না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এফডিসির কোনো নিউজ কভার করব না। গতকালকে যে বিষয়টি মানে আমাদের এই এফডিসিতে ঘটেছে এবং আমি সহ যখন আমরা দেখলাম যে হচ্ছে আমার বোন তাকে নিয়ে মানে ভিডিও করতেছিল, সে যে যখন বাধা দিল তখন সে তাকে মানে তার উপর আক্রমণভাবে কথা বলার পরে আমি সঙ্গে সঙ্গে তার পাশে যে আমি দাঁড়ালাম, বুঝলি সেই বিষয়ে আমাকে বলল যে তুই কে, তোর পরিচয় কে, সে আমাকে জিজ্ঞাসা করলো এভাবে। তারপরে সে আমাকে তার ভাষায় গালি দিয়েছে। সে কি আসলে কি আসক্ত ছিল কিনা আমি জানি না, কিন্তু এভাবে অশিক্ষিতর মতন আমাদের অন্যান্য সাংবাদিক বলি আর বা আমাকেই বলুক, সে এভাবে গালি দিতে পারে না। সে কি আসলে কি নেশাগ্রস্ত ছিল কিনা আমরা এই বিষয়টা একটু জানতে চাই তাদের কাছ থেকে। আরেকটা বিষয় হলো, আমরা শিল্পীদের বিপদে আপদে যে কোনো কাজে আমরাই তাদের পাশে থাকি, অথচ তারাই আমাদেরকে এভাবে লাঞ্ছিত করতে পারে না। বিগত এর আগে হচ্ছে এরকম করেছে, কিন্তু কেন এর প্রতিবাদ আমরা করতে চাই এবং তার সুষ্ঠু তদন্ত আমরা কর্তৃপক্ষের কাছ থেকে আমরা শুনতে চাই। যতক্ষণ না পর্যন্ত আমাদের এরকম আমাদের সাথে যেগুলো ঘটনা ঘটছে এগুলোর সুষ্ঠু তদন্ত এবং বিচার না হবে, ততক্ষণ পর্যন্ত আসলে এই জিনিসগুলো চলতেই থাকবে। আমি ব্যক্তিগতভাবে চাই যে প্রত্যেকটা সাংবাদিকই সুষ্ঠুভাবে কাজ করুক এবং এ ধরনের সমস্যার সবসময় সমাধান হয়ে থাকুক। সবাই মিলে মারবেন, পরিচালক যেভাবে ডিরেকশন দেবে সেইভাবেই সিনেমাটা হবে, এটা কিন্তু বাস্তব। আর সাংবাদিকরা কিন্তু নায়কের চাইতেও অনেক বড় বিস্ফোরক একটা বস্তু। আপনি মনে করেছেন যে সিনেমাতে যেভাবে বকা দিই, যেভাবে নায়ককে মারি, সেইভাবে মনে হয় আপনি ভিলেনগিরি করবেন বাস্তব জীবনের সাংবাদিকদের সাথে। এটা ভুল। বুসরি ভাইয়ের মতো যারা এই ধরনের ফাইটার আছেন বা যারা অসভ্য মানুষ আছেন শিল্পী সমিতিতে, তারা অবশ্যই এই কথাটা অবশ্যই মনে রাখবেন।